একটা জীবিত পাখিকে গরম তেলে ছেড়ে দিলে যে অবস্থা হয়, ওই অবস্থা আমার হচ্ছে। জীবিত চামড়াকে খালালে যে অবস্থা হয়, ওই অবস্থা আমার হচ্ছে। হে বেটা, তোমার আল্লাহ, তোমার বাপের আল্লাহ এতদিন তোমার বাপকে নাক দিয়ে শ্বাস দেওয়ার ব্যবস্থা করেছিল, এখন তোমার বাপের আল্লাহ তোমার বাপকে ছুঁচের ছিদ্র দিয়ে নিঃশ্বাসের ব্যবস্থা করে দিয়েছে। এই হালাত চলছে বন্ধুরা আমার, এর নাম হচ্ছে ওয়ান্নাসিয়াতে গারকা। আল্লাহ বলছে কিয়ামত তো দূরের কথা, যদি আজরাইল পাঠায় তোর কিয়ামত এখনই শুরু হয়ে যাবে। ওয়ান্নাসিতাতি নাসতা, পরে পরেই বলে দিলেন মুমিনরা যদি ভয়ে খেয়ে যায়, এই জন্য আল্লাহ দ্বিতীয় নম্বরে বলে দিলেন ওয়ান্নাসিতাতি নাসতা, আমার এমন ট্রেনিং প্রাপ্ত ফেরেশতা আসবে, আদরের সঙ্গে একটা বাচ্চাকে কোলে তুলে নিয়ে যেমন আদর করে, ওই রকম আদর করে আমার মুমিনকে আনবে। মুমিনকে যখন শোনানো হবে ইয়া আইয়ুহান নাসুল মুতমাইন্না, হে নেককার মুমিন বান্দা, ও আত্মা, তুমি নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, দান খয়রাত করেছো, পাপের জগতে তুমি পা বাড়াওনি, তোমার দ্বারা মদ জুয়া তাস কিছু হয়নি, তুমি নারী মারনি, সুদখোর নও, তোমার উপরে তোমার আল্লাহ রাজি আছে, তুমি ফিরে চলো আল্লাহর দিকে। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওই আত্মা মওতের কষ্ট বুঝবে না, মাসুম শিশু যেমন ঘুমিয়ে যায় ওই রকম ঘুমিয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন ওয়ান্নাসিয়াতি গারকা ওয়ান্নাসিতাতি নাসতা ওয়াসসাবিহাতি সাবহা। এই ওখানে পাঠানো হবে একদম দ্রুতগামী ফেরেশতাদেরকে, ওয়াসসাবিকাতি সাবকা, যারা দ্রুত গতিতে আমার কাছে মাল এনে দেবে, ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা, ওই ফেরেশতাগুলো এমন আমার হুকুমকে তারা বহন করে, তারা কিছুই বুঝে না। কে কাঁদলো, কে দুঃখ পেল, এটা তাদের বিষয় নয়, আল্লাহর হুকুমকে বহন করে। ইয়াউমা তারদুফুর রাজিফা, তারা সুর ফুঁকবে, বিশ্ব ভূমণ্ডলকে ভাঙবে। তাতবাউহার রাদিফা, সুর তো একটা লয়, ইসরাফিল দুইবার সুর ফুঁকবে, একবার পৃথিবী ধ্বংস হবে আর একবার কবর থেকে উঠবে। এত পাইজা কোন ইয়াউমাইদু ওয়াজিফা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাতবাউহার রাদিফা কুলুবুন ইয়াউমাইদি ওয়াজিফা, সেদিন অনেক দিল ভীত সন্ত্রস্ত হবে। ইয়াউমা তারজুফুর রাদিফা তাতবাউহার রাদিফা কুলুবুন ইয়াউমাইদি ওয়াজিফা আবসারুহা খাসিয়া, যত ভয় হবে নজর নিচে দিয়ে নেমে যাবে। ইয়াকুলুনা আইন্নামা লা আইন্নামা লা আইন্না লামা তুরদুনা ফিল হাফিরা, হায় আফসোস, আবার কি আমাদেরকে ফিরে যেতে হবে? কবরে তো পচে গেছিলাম, গলে গেছিলাম। আইদা কন্যা ইদা মান্নাকিরা, মাটি হয়ে গেছি, হাড় হাড্ডি নাই, কিছুই নাই, মগজ নাই, ব্রেন নাই, রগ নাই, সব তো মাটিতে মিশে গেছি। আবার কি সেই রকম বডি নিয়ে ফিরতে হবে? এটা তো বড় আফসোসের কথা। ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইদা কুন্না ইদা মান্নাকিরা ক্বালু তিলকা ইদান কাররাতুন খাসিরা, যদি আমাদেরকে আবার আল্লাহ বানিয়ে নেয় তাহলে এর মতো বিপদ আর নাই। আল্লাহ এবার বলছেন ফাইন্নামা জাজরাতু ওয়াহিদা ফাইদাহুম বিসাহিরা, কোটি কোটি বিলিয়ন মিলিয়ন কোটি কোটি মানুষ মাটিতে মিসমার হয়ে গেছে, তাদের হাড় হাড্ডি নাই। আমাকে একটা একটা করে বানাতে 3 লক্ষ বছর লাগবে, 3 বছর লাগবে, 2 বছর লাগবে না, আমার চুটকিতে সব হয়ে যাবে। আমি আইলা কি ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা, একটা বড় হুঙ্কার মারব, আওয়াজ দেব, ফাইন্নামা হিয়া
জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা, সব কিয়ামতের মাঠে হাজির হয়ে যাবে। ওয়াইদাল কুবুর বুসিরাত, তখন কবরের ভিতরে একটা পাগল বাচ্চা নাবালক কেউ শুয়ে থাকবে না, হাসরের ময়দানে হাজির হবে। এর নাম কিয়ামত। আপনারা অনেক নিস্তব্ধ হয়ে গেছেন। এখানে পুরাতন মাদ্রাসা, 30 সেকেন্ড দুটো কথা বলছি। দামাইপুর মাদ্রাসা বহুত পুরাতন মাদ্রাসা, যাকে বাংলায় বলে ঐতিহ্যবাহী। ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঐতিহ্যবাহী শব্দটা মানে হচ্ছে যে মাদ্রাসা পূর্বের ইতিহাসকে বহন করে নিয়ে আসছে, বহুদিনের মাদ্রাসা। তা এই মাদ্রাসার জালসাতে বিরাট বড় ভালো বক্তা লাগবে না, যদি ছোট মোটো কেউ আসে তাও কালেকশন হবে। মানুষের একটা মহব্বত ভালোবাসা আছে। কিন্তু এই মেলা আমাদের বোলপুর শান্তিনিকেতনের শিল্প মেলাকে হারিয়ে দেবে। এত মেলা, নারী পুরুষ, এত গ্যাদারিং, এ ব্যাপারে যে কি হবে বড় বড় আলেমদেরকে জিজ্ঞেস করিয়েন। ভয় লাগছে এ ব্যাপারটা কি হবে। অবাধ চলাফেরা। এই মহিলা যেগুলো এসেছে তাদের কি আব্বা নাই, তাদের কি স্বামী নাই, তাদের কি ভাই নাই, খোঁজ রাখে না। আমার স্ত্রীটা কোথা গেল, আমার ভাই বোনটা কোথা গেল, এরা মনে করছে ওরা জালসা শুনতে এসেছে। এই সাবধানতাটা আপনারা নেবেন। নিজের স্ত্রী, নিজের বোন বেটিকে কন্ট্রোলে রাখবেন, দেখবেন এই মেলাটা এত বড় আর হবে না। জি, খারাপ লাগে তো। যে কথা আপনাদেরকে এতক্ষণ আমি বোঝাচ্ছি, এদিকে পয়সা ধরে বসে আছে, আমি বলবো কখন, বিষয় ছেড়ে তো বলতে পারবো না। আল্লাহ মাফ করুন, না আর বলবো না। এই 10,000 টাকা আলহামদুলিল্লাহ যে দিয়েছে ওর 7 গোষ্ঠী জান্নাত চলে যাবে ইনশাআল্লাহ। নিয়ত করলি হলে যান, চলে যান, কোনো নাম বলতে হবে না ইনশাআল্লাহ। যে দিয়েছে নাম বলিনি, কিয়ামতের দিনে বুঝবে যে আমার কি উপকার করেছে। আমাকে বলছে, হ্যাঁ আমাকে বলেনি। এবার কেমন ভেজাল চলছে দেখেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা চ্যালেঞ্জ দিচ্ছে, চ্যালেঞ্জ। জি, কিন্তু কিয়ামতটা হবে কখন? এই হবে হবে রসুলের জামানা থেকে আজ পর্যন্ত শুনে আসছি। আরো আয়াত আছে এরকম, কিন্তু আমাদের ঈমান আছে কিয়ামত বেশি দেরি নেই। ঈমানদাররা কিয়ামতের ব্যাপারে অতি সতর্ক, অতি সতর্ক। এখনই কিয়ামত হবে। জি, এর কোনো সেকেন্ড ভর লেট নেই। কারণ আমার মতটা যদি এখন হয়ে যায়, আমি কিয়ামতের ডেট তারিখ নিয়ে কি করব, কি ভেজালে যাব কিয়ামত। দেখেন হযরত উমারের কথাটা, কখন হযরত উমার খলিফা, বিরাট মরুভূমি, মরুভূমি, পাহাড়, মরুভূমি, মরুভূমির রাস্তা, আবার অন্ধকার, এত অন্ধকার কেউ কাউকে দেখতে পেছে না, ঘোর কালো অন্ধকার। আর সফর হচ্ছে, সফরে যাচ্ছেন কয়েকজন সাথী, বেশ কয়েকজন সাথী নিয়ে তারা খচ্চরে, গাধাতে, ঘোড়াতে, উঠে চেপে সফর করছেন। গোটা আঁধার রাতে কেউ কাউকে দেখতে পেছে না। খালি এমন রাত বেশি হয়ে গিয়েছে, কেউ কারো খবর রাখে না, কিন্তু সফরে একসঙ্গে আছে। খালি পায়ের শব্দ শোনা যেছে, ঘোড়ার, গাধার, খচ্চরের, উটের পায়ের শব্দ শোনা যেছে যে হাঁটছে। গভীর রাত্রিতে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, ও আমার সফরের সাথী, তোমরা যারা রয়েছো, আমাকে কোরআনের একটা আয়াত শুনিয়ে দাও, যে আয়াতটা শুনলে
আমি ওমর এখনই আল্লাহর ভয়ে কাঁদতে শুরু করব। তুমি আমাকে কাঁদাবে, কোরআনের আয়াত দিয়ে কাঁদাও, পৃথিবীর কোন গল্প আমি শুনবো না। ওমর হাঁটছেন, পেছন দিক থেকে শব্দ আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যে কথাটা বলা হযরত ওমর মুখে কবর দিয়ে ডুকরে ডুকরে কাঁদতে শুরু করলেন। এমন কাঁদছে, বাচ্চা ছেলের মতো ডুকরে কাঁদতে শুরু করেছেন এবং কান্নায় ভেঙে পড়েছেন। এই কথাটা মানে হচ্ছে, হে ওমর, তুমি আয়াত শুনতে চলেছো, তোমাকে খিতাব করে বলছে, তুমি যেমনই থাকো না কেন, অচিরেই তোমার দিকে একটা দিন তত্তর তত্তর করে আগিয়ে আসছে। তুমি না গেল যদি বসে থাকো, দিনটা তোমার কাছে চলে আসবে। ওই দিনটা এমন দিন, মানুষ যদি জাররা বারাবার একটা সরষেকে লাখ ভাগের এক ভাগ নেকি বা গুনাহ করে, তা ওই গুনাহ বা নেকিটা তার বহির প্রকাশ হয়ে যাবে, গোপন করতে পারবে না। আর রব ওই রকম চুল চিরা বিচার করবে। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। ওমর কাঁদছে, ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে কাঁদা অবস্থায় বলছে, তোমরা কেউ আছো? তোমরা কেউ আছো গো? আমি ওমরকে একটু সান্ত্বনা দাও। আমি ওমর ভেঙে পড়েছি, আমাকে একটু স্থিরতা দাও, আমার কান্নাটা বন্ধ করো। তবে তোমার কথায় আমি বন্ধ হব না, আমাকে কালাম পাক থেকে বন্ধ করে দাও। কে তোমরা আছো? যে কণ্ঠে আগে পড়েছিল একই কণ্ঠে শব্দ আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহি। উমর রে, নিজেকে নয়রাশ করো না, আল্লাহর রহমতের দরিয়াটা এত বড়, সারা পৃথিবীর মানুষ যদি একসঙ্গে নেকি করা ছেড়ে দিয়ে পাপে লেগে যায়, পাপ করতে করতে যদি আসমানে ঠেকিয়ে দেয়, তবে আল্লাহ রহমত অনেক বড়। আল্লাহ রহমতের দরিয়াতে এক ফোঁটা পাপ করতে পারবে না। এরকম আল্লাহ মেহেরবান। ইন্নাল্লাহ গফুরুর রহিম, আল্লাহ মাফ করনে ওয়ালা। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ইয়াওমা লা ইখযিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হযরত উমরের জানটা ঠান্ডা হলো, আশ্বস্ত হলো, আল্লাহ মাফ করেন, আল্লাহ মেহেরবান। আজকে এই 2025 সালে দামাইপুর মাদ্রাসার আয়োজিত মাহফিলে আপনাদের হাতগুলো ধরে বলছি, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ফিরে আসেন, ফিরে আসি, তওবা করেলি, তওবা করেলি, কিয়ামত হবেই, কিয়ামত হবেই, কিয়ামত হবেই। হ্যাঁ, কিয়ামত হবেই। কেমন জিনিস দেখেন কিয়ামতটা, আল্লাহ নিজে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। দিলের কান্দে এটা শুনেন, বেটি আমার, মা আমার,
আপনারা মনের কান দিয়ে এই আয়াত কটা শুনেন আল্লাহ কি বলছেন। হে নবী, তোমাকে প্রশ্ন করে কিয়ামতের ব্যাপারে, কিয়ামতের ব্যাপারে তোমার আবার কি জানা আছে। ফিমান তামিন যিকরাহা, তুমি বলে দাও ওদেরকে, ইলা রাব্বিকা মুনতাহাহা, এর ব্যাপারে আল্লাহ ভালো জানে। বেশি পাইতার আমার কাছে করিস না, আমি ভয় দেখাতে এসেছি, ভয় করে নে। কিয়ামতকে দেখে থর করে কাঁপ, ওটা পার হয়েই যেতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়াউমা কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, তোদেরকে যখন কিয়ামতের মাঠে দাঁড় করিয়ে দেব, 70 বছরের বুড়া, 60 বছরের বৃদ্ধা, 80 বছরের বৃদ্ধা, 100 বছর বেঁচেছে বৃদ্ধা, আগেকার যুগে 1000 বছর যারা বেঁচে সেই মানুষ, এখনকার মানুষ যারা 65-70 বছর জীবন করলো, 4টা পেট্রোল পাম্পের মালিক, 28 খানা গাড়ির মালিক, ডাম্পার 200 খানা কিনেছে, এইরকম কোটিপতি যারা মালের পেছনে দৌড়েছে, যে মেয়েগুলি একটা মেয়ে 8টা সন্তান জন্ম দিয়েছে, 10টা সন্তান জন্ম দিয়েছে, শ্বশুর বাড়িতে স্বামীর কোলে অন্তত 35 থেকে 40 বছর কাটিয়েছে, এত আনন্দ ভোগ করে এতগুলো সন্তান জন্ম দিয়েছে, ওরা নিজের মুখে আল্লাহকে বলবে, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, পৃথিবী কিছু বুঝি নাই আল্লাহ, আমি তো একা একা, আমার কোনো সন্তান নাই, আমার ব্যবসা নাই, গাড়ি নাই, এগুলো ফালতু কথা, মনে হয় কোন স্বপ্ন দেখেছিলাম, আমি তো দুনিয়াতে ছিলাম মাত্র ইল্লা আশিয়াতান আও দুহাহা, একটা সকাল কিংবা একটা সন্ধ্যা, আর এক সন্ধ্যা এক সকালে মানুষ কি করে এত করতে পারে। আমার বিয়ে হয়নি, আমার সন্ধ্যা হয়নি, আমি বর্ধমান আমার বাড়ি, জামাইপুর আমার বাড়ি থেকে 300 কিলোমিটার দূর, 300 কিলোমিটার রাস্তা আমি গাড়িতে দ্রুত গতিতে আসছি, আসবো কেন, জামাইপুরে প্রোগ্রাম ধরবো, এখানে উঠেছি। আপনারা জিজ্ঞেস করলেন কোথায় ছিলেন, আমি বললাম বাড়ি থেকে এলাম, কিন্তু মাত্র ধুলিয়ান কি ফারাক্কাতে 1 কাপ চা খেয়েছি, এর বেশি ওখানে দাঁড়াই নাই, 1 কাপ চা বা একটা বিস্কুট, এর বেশি ওখানে দাঁড়াই নাই। আমি কোনো সময় বলছি না, 10 মিনিট বলছি না, 15 মিনিট বলছি না, 1 ঘন্টা বলছি না, আমি খালি বললাম উমর পরে গাড়িটা দাঁড় করিয়ে একটা চা, 1 কাপ চা আর একটা বিস্কুট, এর বেশি সময় ওখানে দিইনি। আপনারা কি ভাববেন 3 মিনিট 5 মিনিট হাঁটলে 10 মিনিট, তেমনি এই রাস্তার মাঝে একবার ব্রেক করেছি, ওরা বলবে আল্লাহ তোমার কাছ থেকে মায়ের পেট হয়ে তোমার কাছে ফিরে গেলাম, কোথাও দাঁড়াই নাই, দুনিয়াতে খালি একটা সকাল বা একটা সন্ধ্যা ছিলাম। ইয়া কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ এবারে এরকম খাতা দেখাবে, দেখ কতগুলা সুদ খেয়েছিলি, আমাকে বুঝিয়ে দিচ্ছিস তুই, তোর সুদের লিস্টে খালি দেখ, তুই জুয়াতে কতক্ষণ দিয়েছিস দেখ, তুই দামাইপুরে মাদ্রাসায় জালসা শুনতে যাব বলে মেলাতে কতক্ষণ কাটিয়েছিস দেখ, আমার কাছে সব আছে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তুমি যা করেছো আল্লাহ বুঝিয়ে দেবে, এর নাম কিয়ামত। আমি তখন থেকে একটা ভাষা খালি বলছি, কিয়ামত হবে, কিয়ামতটা কেমন হবে এটা বলিনি, এখনো কিয়ামতের ময়দানে পরিস্থিতিটা আমি বলিনি, কিয়ামত হবে এর উপরে 1টা ঘন্টা গেল। তো আমি আপনাদেরকে একটাই জিনিস বোঝাতে চাইছি, কিয়ামত হবেই, আপনার মন আর আমার মন বুঝেছে তাও হবে, আপনার আমার বুঝে আসেনি তাও হবে, আমরা পাপ ছেড়ে তওবা করব তাও হবে, আমরা পাপ ছাড়বো না, তওবা করব না, যেমন আছে অমনি থাকবো তাও হবে। আল্লাহ আপনার আমার অপেক্ষা করে না, কিয়ামত করবেন। আল্লাহ নিজে বলছেন, কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, অতি সত্বর তোরা জানতে পারবি কিয়ামত। তাহলে কত দূর, মাঝে একটা কথা আপনাদেরকে বলবো হাদিসটা বলার আগে। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم إذا خمس عشر خصلة من أمتي إذا اتخذ الحي ضبالا والأمانة مغناما والزكاة مغراما تعلم لغير دين آتى الرسول امرته أكا أمه أدنى صديقه أقصى أباه جاهرت الأصوات في المساجد ساد القبيلة فاسقهم زعيم القوم أرجلهم وأكرم الرجل مخافة السره وظاهرت الكائنة والمعازف وشربت الخمور لباس الحرير لعن هذه الأمة أولها হাদিসটা বলার আগে একটা উদাহরণ দিব উদাহরণটা আমি বুঝাইতে পারবো কিনা চেষ্টা করছি বোঝানোর তাহলে হাদিসটা বুঝতে সুবিধা হবে আল্লাহর নবী বলেছেন হাদিসটাও উদাহরণ দিচ্ছি এই হাদিসটা উদাহরণ দিচ্ছি ভাই আপনারা উঠছেন কেন বসেন আল্লাহর নবী বলছেন মুনাফিকের আলামত হলো তিনটি আয়াতুল মুনাফিকি সালাসা ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা ফাখলাফা ওয়া ইজা তুমিনা খানা যারা মুনাফিক হয় তাদের আলামত হচ্ছে তিনটে মিছে কথা বলবে আমানতের খিয়ানত করবে আর ওয়াদা খেলাপ করবে এবার মাঝে বলি আরেকটা কথা এই তিনটে আলামত মুনাফিকের পরোক্ষভাবে তিনটে আছে এগুলো প্রত্যক্ষ সরাসরি আর পরোক্ষভাবে তিনটে কি আছে ফজর আর এশার নামাজে মুনাফিকদের কষ্ট হবে অল্প কথায় গালাগালি করবে মুখ খারাপ করে মুনাফিক আর জিহাদের ময়দান থেকে যারা